কোরিয়াতে টপ গিয়ার কোরিয়া নামক একটি অনুষ্ঠানে রোমাঞ্চকর রেসে একটি সেভারলেট গাড়ি ও একটি এএইচ-1 কোবরা হেলিকপ্টারের মধ্যে প্রতিযোগিতা চলছিল। ফিনিশ লাইন পার হওয়ার ঠিক পরেই এএইচ-1 কোবরা হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও পাইলট এবং গ্রাউন্ড টিমের সবাই অক্ষত ছিলেন। তদন্তে কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি, তাই দুর্ঘটনার প্রকৃত কারণ আজও অজানা। আজ আমরা দেখতে চলেছি 15টি অবিশ্বাস্য হেলিকপ্টার দুর্ঘটনা। অকল্যান্ড শহরে টেলিকম কোম্পানির একটি হেলিকপ্টার একটি বড়দিনের গাছ তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সৌভাগ্যক্রমে পাইলট গ্রেভ গিরি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন এবং পরে পরিকল্পনা অনুযায়ী গাছটি স্থাপন করা হয়। রাশিয়ার একটি বিমান প্রদর্শনীতে একটি MI-8 হেলিকপ্টার বিশাল একটি ব্যানার বহন করে অসাধারণ প্রদর্শনী করছিল। ব্যানারটি ছেড়ে দেওয়ার পর পাইলট অবতরণের চেষ্টা করেন, কিন্তু হেলিকপ্টারটি খুব দ্রুত নিচে নেমে এসে বিধ্বস্ত হয়। মাটিতে লেজ স্পর্শ করার সাথে সাথেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ক্রুদের বাঁচানো সম্ভব হয়নি। 2 পাইলট নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। তদন্তে সম্ভাব্য শক্তি হারানো বা ফ্লাইট কন্ট্রোল ত্রুটিকে কারণ হিসেবে ধরা হয়। এই ঘটনাটি ঘটেছিল ট্রেজার আইল্যান্ড, ফিজিতে। প্রবল বাতাসের কারণে একটি হেলিকপ্টার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় সুইমিং পুলে পড়ে যাচ্ছিল। তবুও ভেতরে থাকা 7 জন যাত্রী অক্ষত ছিলেন এবং পরে তারা তাদের ছুটি উপভোগ চালিয়ে যান। পার্ল হারবারের কাছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে এক কিশোর নিহত হয় এবং আরও 2 জন আহত হয়। পাইলট জানান, দুর্ঘটনার ঠিক আগে তিনি অদ্ভুত কম্পন ও কর্কশ শব্দ শুনেছিলেন। লস অ্যাঞ্জেলেসে একটি অগাস্টা হেলিকপ্টার কেক হসপিটালে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটি হৃৎপিণ্ড বহন করছিল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুর্ঘটনার পর হৃৎপিণ্ডটি মাটিতে পড়ে গেলেও হেলিকপ্টারের যাত্রীদের কেউ আর গুরুতর আহত হননি। নেপালের গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের ছাদ থেকে একটি মেডিকেল টিমকে বহন করার প্রস্তুতির সময় একটি হেলিকপ্টার হঠাৎ নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে শুরু করে এবং রানওয়ে থেকে ছিটকে পড়ে। ভাগ্যক্রমে কেউ আহত হননি। এই দুর্ঘটনাটি একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে। প্রশিক্ষণার্থীকে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ভুল হয়ে যায়। পর্যাপ্ত উচ্চতা না পাওয়ায় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। তাই যাত্রী বা দর্শক ছাড়া প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করাই সবচেয়ে নিরাপদ। একটি বেল 407 হেলিকপ্টার একটি ভেড়ার সাথে ধাক্কা খেয়ে এর টেইল রোটার ক্ষতিগ্রস্ত হয়, তবে দক্ষ পাইলট সেটিকে নিরাপদে মাটিতে ফিরিয়ে আনতে সক্ষম হন, ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায়। 2021 সালে বোলজানো বিমানবন্দরের প্রশিক্ষণ চলাকালে একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড AW169 হেলিকপ্টার উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। রোটার ঘুরতে শুরু করার পর হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে উল্টে যায়, তবুও 2 পাইলটই গুরুতর আঘাত ছাড়াই বেঁচে যান। লিটল রকে একটি পুলিশ হেলিকপ্টার নিয়মিত পরীক্ষামূলক ফ্লাইটের সময় দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের সাথে সাথেই প্রবল বাতাস হেলিকপ্টারকে অস্থিতিশীল করে তোলে। পাইলট নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করলেও একটি স্কিড প্ল্যাটফর্মে আটকে যায় এবং হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। সৌভাগ্যবশত পাইলট অক্ষত ছিল। প্যাসাডিনার একটি হেলিপ্যাডে 2টি পুলিশ হেলিকপ্টারের সংঘর্ষ সিসিটিভিতে ধরা পড়ে। অবতরণের সময় তাদের রোটর একে অপরের সাথে ধাক্কা লেগে 2টি হেলিকপ্টারই ধ্বংস হয়ে যায়, তবে কেউ নিহত বা গুরুতর আহত হননি। 2017 সালে কুইন আইল্যান্ডে একটি V-22 অসপ্রে সামরিক হেলিকপ্টার যুদ্ধজাহাজে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে এবং 3 জন মেরিন নিহত হন। প্রবল টার্বুলেন্সের কারণে বিমানটি পর্যাপ্ত উত্তোলন শক্তি তৈরি করতে পারেনি। উদ্ধার হওয়া ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারটি জাহাজে অবতরণের জন্য সংগ্রাম করার পর সাগরে ডুবে যায়। অসপ্রে দীর্ঘদিন ধরেই এর জটিল নকশা ও দুর্ঘটনার ইতিহাসের কারণে বিতর্কিত। 2020 সালে ওহিও এর ওয়েন কান্ট্রি এয়ারপোর্টে একটি মেডিকেল উদ্ধারকারী হেলিকপ্টার উড্ডয়নের সময় কাছাকাছি থাকা একটি নির্মাণ কাজের ত্রিপল বাতাসে উড়ে রোটারে জড়িয়ে যায়। ক্রুরা জরুরি অবতরণ করতে সক্ষম হন এবং সবাই বেঁচে যান। 2017 সালে পর্তুগালের জেরেজ অঞ্চলে দাবানল নেভানোর কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার উচ্চ ভোল্টেজের তারের সাথে জড়িয়ে পড়ে। ধারণা করা হয় হেলিকপ্টারটি তারগুলো কেটে বেরিয়ে আসে এবং বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যায়।
2022 সালে ইডাহো এর নর্থ ফোর্ক এলাকার কাছে একটি চিনক হেলিকপ্টার দাবানল নেভানোর কাজে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। পাইলট ও কো-পাইলট, যারা হেলিকপ্টারের একমাত্র আরোহী ছিলেন, দুর্ঘটনায় তারা নিহত হন। হেলিকপ্টারটি একটি পানির বালতি বহন করছিল এবং স্যালমন নদী থেকে পানি তুলতে যাচ্ছিল। স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারটি বাম দিকে ঘুরছিল, এরপর দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে আছড়ে পড়ে। পরে ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।